আজকে আমাদের দুজনের খুব আনন্দ। কেন জানেন তো? কারণ আমরা দুজনে আজকে নিজের বাড়িতে যাচ্ছি। আর ও রিশু তো এই ১ম ওর নিজের বাড়িতে যাচ্ছে। আর আমি যাচ্ছি প্রায় ৮ দিন পর। তো যাই হোক হ্যাঁ, সকালবেলায় ডাক্তার এসেছিল। ডাক্তার ওকে দেখে গেছে। দেখে বলল এখন সব মোটামুটি ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করলো আমি সামলাতে পারবো কিনা? বললাম যে হ্যাঁ, আমি সামলাতে পারবো। তো সেই জন্য ডাক্তার আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। আর মানে আমার তো ছুটি হয়ে গেছে, ওকে ছুটি দিয়ে দিয়েছে। আর ওকে সেই জন্য সকাল সকাল খাইয়ে দিচ্ছে আর ডিসচার্জের পেপারও ওদিকে রেডি হচ্ছে। এই ঝিনুক বাটিতে করে খাওয়া আমার খুব ভয় লাগে। তো যাই হোক বাড়িতে গিয়ে এটা আমি আর খাওয়াবো না এইভাবে। কেন কি ওর মুখে কেটেও যেতে পারে আর ও খেতেও চায় না, গোলা দুধও খেতে চায় না। যেহেতু আমার খাওয়া দাওয়াটা খুব কম হচ্ছে, মানে একেবারেই হচ্ছে না এখানে, সেই জন্য ব্রেস্ট মিল্ক একদমই হচ্ছে না। তো বাড়ি গিয়ে দেখা যাক কতটা কী হয়। যেসব বাচ্চারা এখানে কাচের ঘরে থাকে তাদের ছুটির আগে চোখ কানের ডাক্তার দেখিয়ে নিতে হয়। তো সেই জন্য চোখ কানের চেকআপের জন্য এখন যাচ্ছি। আর এখানে সব মায়েরা এদের বাচ্চারাও ছিল আমার বাচ্চার সাথে। তো সবাই কিন্তু ঘুমাচ্ছে। ও একটা ছবিতে ভালো করে দেখবেন যে ও একটু তাকিয়ে আছে। তো এই দেখুন তাকিয়ে আছে। তো যাই হোক আমাদের সবার বাচ্চাদেরই চোখ কান ঠিক আছে। আবার চেকআপের জন্য ডেট দিয়েছে, তো সেদিন আসতে হবে। রিশু এখানে নতুন জামা পরেছে, বাড়ি যাচ্ছে বলে কথা, তাই ওর বাবা ওর জন্য নতুন জামা কিনে এনেছে। বাবা আর দাদু মিলে একসাথে গিয়ে জামা কিনে এনেছে। তো জামাটা পরিয়ে দিয়েছি, সমস্ত ডিসচার্জের পেপার সব কিছু নিয়ে আমরা চলে এসেছি। আর এতদিন যেহেতু এই ৩-৪ দিন ধরে কেউই ওর মুখ দেখতে পারেনি, কেউ ওখানে যাওয়ার নিয়ম নেই কারোরই। তো সেই জন্য আজকে অনেকদিন পর, মানে ৪ দিন পর ওর বাবা ওর মুখ দেখলো। ও সেই জন্য আমাকে আর দিচ্ছে না। ও নিজে নিয়েই গাড়ি অবধি হেঁটে চলে যাচ্ছে। তো আমার দিদি আর পিসি তো ছিল না। ওরা এখনও পর্যন্ত দেখেনি। আজ ফার্স্ট দেখবে। এই যে আমার দিদি দেখছে। আর খালি বলছে আমার কোলে দাও, আমার কোলে দাও। সো ও তো দিচ্ছে না কোলে। কেন কি ওরা বাইরের থেকে এসছে, তো বলছে একটু স্যানিটাইজার করে তারপরে কোলে নিতে। যেহেতু ও এতদিন কাচের ঘরে ছিল, তো সেই জন্য মানে একটা রেস্ট্রিক্টের মধ্যে ছিল। আর ওকে এখন অন্যরকমভাবেও রাখতে হবে। অন্য সব বাচ্চাদের মতো রাখলে হবে না। তো সেই জন্য অনেক সাবধানে ওকে রাখতে হবে। এখন এই যে সব ব্যাগপত্র অনেকগুলো হয়েছে, সব ব্যাগপত্র নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাব। তো এতদিন তো গাড়িতে করেই ডাক্তার দেখাতে যেতাম। আজকে রিশু মানে আগের সপ্তাহে শনিবার দিনকার, আগের সপ্তাহে তার আগের সপ্তাহে শনিবারে ডাক্তার দেখাতে গেছিলাম। তখন ও পেটে ছিল আর আজকে ও একদম যাচ্ছে। তো আমরা বাড়ি চলে আসছি। বাড়ি এসে এই যে এখন আগুন পুড়িয়ে নিচ্ছে। যা, যা আর কি নিয়ম আছে সেগুলো করে নিচ্ছে। তো আগুন ঠাগুন পুড়িয়ে নিচ্ছি। ওর ওয়েলকামটা অনেক সুন্দর করে করার ইচ্ছা ছিল। গাড়িটাকেও খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল। কিন্তু মন যেহেতু খারাপ, তো সেই জন্য সেইসব আর করা হয়ে উঠল না। তো যাই হোক এখন তো বাড়ি চলে এসেছি। আর এখানে পুতু আমাকে দেখে আমার কোলে বারবার আসতে চাইছিল। তো নতুন কাউকে দেখেছে, ভাইকে দেখেছে আমার কোলে। তো একটু অবাক হয়ে গেছিলো, তাই ভাইয়ের হাত দিয়ে ওকে একটা খেজুর দিয়ে দিলাম যাতে ওর আর কোনো হিংসা না হয়। আর জেঠু ওকে মুখ দেখে ৫০০ টাকা দিয়েছে। হ্যাঁ, দাঁড়াও। নাও 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 হাত দিয়ে নাও। তোমাকে দিয়েছে ভাই দিয়েছে। এটা ভালো এই করতে তো না? এই তো এই এই তো ভাই দিয়েছে, এদিক দাঁড়াও। এটা ভাই দিয়েছে, ভাই ভাই দিয়েছে। ভাই দিয়েছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। কি আনন্দ কি আনন্দ। এ কিন্তু পয়সা দিলে ধরে, ও কিন্তু ধরেনি।